শয়তান প্রকাশ্য শত্রু মানে কি? মানেটা বোঝেন। আপনার এলাকায় পুকুর ছেঁচে, মাঝে মাঝে পুকুর ছেঁচে না ভাই, পুকুর ছেঁচেছে মাছ টাছ ধরার পরে, এরপরে লোকটার মন বড়, মেজবা ভাইয়ের মতো ধরেন দিলদরিয়া মানুষ, বিরাট বড় পুকুর, চিন্তা করছে বহুত মাছ পাইছি, এখন কাদা আর কাদা পুরাটা। বুঝে থাকলে বলবেন, এখানে বিভিন্ন জায়গার বাংলাদেশের মানুষ আছেন, পুকুরে আর কোনো পানি নাই, মাছও চোখে দেখা যায় না, খালি কাদা ক্যাতক্যাতা। বলেন তো এখনো কিছু মাছ ধরা বাকি আছে না? না বাবা, সবাই জানে দেখি কি মাছ আছে ভাই, বান্না শোল আছে কিছু, টাকি আছে কিছু, গুছি আছে কিছু, কথা বলেন। এখন সবাই মিলে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে সবাই এখন যাওয়ার পরে হাসতায় হুস্তায় মাছ ধরতেছে। 10 বন্ধু মিলে মাছ ধরে, অনেকেই গুছি তুলে, তারা বায়াম তুলে, অনেকেই ওর মধ্যে থেকে বায়াম তুলে, আর এক দোস্তর কপালে কোনো মাছই নেই। অনেকক্ষণ মন খারাপ, আর যারাই মাছ তোলে মাছ আঙ্গুল দিয়ে কাদা মুছে একটু ঝাড়া দিয়ে দেখায়। ওই দোস্ত অনেকক্ষণ পরে নিচে হাত দিছে, হাত দিয়ে ধরছে, যেই ধরেই বলতেছে আল্লাহ যে এতক্ষণ দেয় নাই ভালোই করছে, কারণ তোরা এতক্ষণ যা ধরছিস আর আমি যে গোছ ধরছি, এতে বুঝছি তোদের 10টার সমান আমার একটা। এখন চিন্তা করছে এতক্ষণ ওরে দেখায় দেখায়, যারা মাছ দেখায় দেখায় ওরে মজা নিছে, ওর তো মনের মধ্যে ঝাল আছে, ও এখন মাছ তোলার আগেই ধরে বলছে দেখ দেখ তাকায় দেখ কি তুলি। লোকজন চিন্তা করছে হায় হায় এতক্ষণ টিটকারি করলাম, বড় মাছটা শোলটাই বোধহয় ওর হাতে বাজছে, সাথে সাথে ও ধরে টান দে আল্লাহর নামে মুখের সামনে তুলে। বুঝে থাকলে বলেন তো কি উঠাইছে? একটা মুখ বন্ধ রাখবেন না, বলেন কি উঠাইছে? কিন্তু বলেন তো বা যে সাপটা উঠাইছে, ওই সাপটা কি সাপ? ধরা, কামড়ালেও বিষ লাগে না, যদি কামড়া একটু গোবর লাগাই দিলে সাইরে যায়। কিন্তু ধরা সাপ হলে হবে কি, উঠানোর পরে ওই সাপ নামে তার হৃদয়ে একটা ভয় থাকার কারণে একটু হলেও তার আতঙ্ক লাগে। আমার আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই রাখলাম, দেখতে পাও না, কিন্তু শয়তানি যারা করে, শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে, সেটা কম হোক বেশি হোক, কোন অজুহাতে ঈমানদার গ্রহণ করতে পারবে? একটু করলে কি হবে, আছে না ভাই? খবরদার এই কথা বলা যাবে না। একটু করলে কি হবে বললে বিপদের বাজার হবে। মিউজিক বাজায়, বিয়ে শাদীতে অনুষ্ঠান হয়, মুরব্বী হাজী সাহেব তার বাড়ির থেকে আসার পরে বলছে হাজী সাহেব আপনার বাড়িতে যাওয়ার পরে শুনতেছি খালি ডিস্টি 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 ডিস্টি। কি ব্যাপার? বলতেছে বাবা তোরও বেটি আছে, তোরও বিয়ে দেওয়া লাগবে, আর 2টা দিন সহ্য কর, বাচ্চা কাচ্চা মানুষ পরে আছে কিনা। আপনি কোনো অজুহাতে এটা করতে পারবেন না, তাহলে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। মনটা খারাপ, স্যাড, এই জন্য কানের মধ্যে হেডফোন লাগায়া উনি ডিস্টি ডিস্টি শুনতেছে। মন খারাপ থাকলে গান শোনা যায় আছে? বয়স কম হলে তো দাড়ি কাটা যাবে না ভাই, এখনো বয়স পাকাপোক্ত হয় না, নামাজ বাদ দেওয়া যাবে তো না, ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা তো একটু বলা যাবে না। খবরদার, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। 1 মিনিট একটু সময় নাও, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম বুঝো। মোবাইলটা বের করছি, মাল্টিফ্যাক্সের মাহফিলে আসবো, কোন দিক দিয়ে ঢুকবো, গুগল অন করলাম। গুগল অন করে যেই না আমি সার্চ দিচ্ছি, আমাকে বলতেছে ফার্স্ট আপনি আপনার যে লোকেশন আছে লোকেশনটা সিলেক্ট করেন। লোকেশন সিলেক্ট না করলে আমি কেমনে বুঝবো আপনি কোথায় যাবেন? ফাইন, আমি আমার লোকেশন সিলেক্ট করলাম দারুস সালাম। আপনাকে এরপরে বলতেছে হোয়ার ইউর ডেস্টিনেশন, আপনি ডেস্টিনেশন লেখেন, আমি লিখলাম মাল্টিফ্যাক্স। এবার আমার এখানে চলে আসছে ডাইরেকশন, আপনি ডাইরেকশনে যেই না ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে রাস্তা দেখাবে। আসেন দারুস সালাম, যাবেন মাল্টিফ্যাক্স, আপনার রাস্তা একটা গাজীপুর দিয়া, আরেকটা সন্ধ্যা দিয়া, আরেকটাই ভিতর দিয়ে জামসিং দিয়া। জামসিং এর রাস্তাটা আজকে আপনার জন্য ঝানজট কম, এখানে সময় লাগবে কম, অতএব সিলেক্ট করবেন, আপনি এই জায়গায় আসবেন। বলেন তো ভাই, গুগল অ্যাপস ব্যবহার করে আমরা এই রকম ভাবে চলাফেরা করি কিনা? মুরব্বীরা হহ করেন না, আপনার মাটন মোবাইল, আপনি আন্দাজে কি হহ করতেন? ইয়াংরা শেষ কথা বুঝো ভাই, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দা, কোরআন খোলার পরে তুই কি বলছিস? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন বল তুই কোথায় আছিস?
বলে আল্লাহ আমি তোমারই কেবল ইবাদত করি, তোমার কাছেই কেবল সাহায্য চাই। আল্লাহ বলছেন দ্যাটস গুড, হয়ে গেছে, তোর লোকেশন আমি জেনে ফেলছি বান্দা, এখন বল কি চাস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সরল সঠিক রাস্তা চাই। আরে বেটা রাস্তা তো অনেকগুলা, কোন দিক দিয়ে যাবি? যেই দিক দিয়ে নিরাপদ, যেই দিক দিয়ে সহজে যাওয়া যায়, শর্টকাট, ভুল হলে আল্লাহ মাফ করে দেয়, কোন পথ? আল্লাহ বলছেন সিলেক্ট কর, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তা দেখান যেই রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন। আল্লাহ বলতেছেন আর ওই রাস্তা দেখান না ইহুদি নাসারা যেই পথে গেছে। কোন বান্দা যদি কায় মনোবাক্যে একবার বলে শয়তানের উপাসনা করি না আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই বান্দাকে হেদায়েতের রাস্তা দেখানো নিজের উপরে দায়িত্ব বানায় নেন। সুবহানাল্লাহ। আজকের থেকে শপথ হোক, 1 বছর পরে হয়তো আপনাদের সাথে দেখা হবে, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। ছোট হোক বড় হোক, মোবাইল দেখতে খারাপ একটা অ্যাপস চলে আসছে, অ্যাড চলে আসছে, মুসলমান চোখ সরাই ফেলছে, অন্যদিক সরাইছে, ফেসবুক চলাতেই হয়, দেখলাম না এটা, চোখ বন্ধ করে ফেলছি। আল্লাহ দেখবেন এইটা শয়তানের ছোট থেকে ছোট কোন রকম সে পদাঙ্ক অনুসরণ করে না। আমরা কি শপথ নিতে পারি আল্লাহর পথে চলবো, শয়তানের পথ বর্জন করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।